কি করবি ওটা? ওটা কি করবি? ওখানে জামা কাপড় মেলাচ্ছিস কেন? ওখানে জামা কাপড় মেলাচ্ছিস কেন? ওখানে সমস্ত জামা কাপড় মেলাচ্ছে, ওই যে আমি বাইরে ওর জামা কাপড়গুলো মেলেছি। এ পাশে আছে, ওই পাশে বেডশিট কাঁথাগুলো আছে। তো ও দেখেছে অনেকক্ষণ, দেখে দেখে যত জামা কাপড় ছিল ওই ওখানে মেলে দিচ্ছে আর কি। আমার না কদিন ওই রাতে ভীষণ ঘুমের সমস্যা হচ্ছে, মানে খুব একটা ঘুম হচ্ছে না। তো যে কারণে সকালবেলাটা আমার একদম মানে রান্না করতে ইচ্ছাই করছে না। বাচ্চাগুলোকে ছুটি দিলাম, দিয়ে ভাবলাম যে কি রান্না করব কি করবো এরকম ভাবছি আর কি। তো রাহির বাবাকে ফোন করেছিলাম তুমি যদি বাইরে থেকে আজকে কিছু খাবার আনতে। তো ওই জন্য রাহির বাবা একবার টিউশন থেকে আসার সময় আর ওই মানে পরোটা এনেছিল আর কি। তো সেটাই আমরা খেলাম, আর সাথে একটু কলাও ছিল, সেটাও খেলাম। তো যাই হোক, এখন আমরা একটা প্যাকেট খুলছি। তো দেখতেই পাচ্ছেন একটা পার্সেল এসেছে, আজকেই এসেছে আর কি। তো এর মধ্যে আপনারা তো দেখেইছেন একটা প্রেশার কুকার আছে। তো প্রেশার কুকারটা ভীষণই ভালো। আর এটা পাঠিয়েছেন শিখা দিদিভাই পাঠিয়েছেন। আর শিখা দিদিভাইয়ের নাম তো অনেকবার মানে আমার ভিডিওতে শুনেছেন। তো মানে আশা করি চিনতে পেরেছেন। তো দিদিভাই এখন শান্তিনিকেতনে আছেন আর কি। তো ওখান থেকে আর কি পাঠিয়েছেন আমার জন্য এই প্রেশার কুকারটা। বললেন যে যখন মানে মাঝে মাঝে গ্যাসে রান্না করো তখন এর মধ্যে ভাত করে নেবে, বা মানে যে কোনো কিছু আর কি এর মধ্যে রান্না করে নেবে। তো একটা বই দেয় মানে এই প্রেশার কুকারে মানে প্যাকেটের সঙ্গে, মানে কীভাবে কী রান্নাবান্না করা যায়। দেখলাম যে অনেক রকমের রান্না করা যায় আর কি। তো দিদিও বললেন যে মানে দিদিও নাকি অনেক রকম রান্নাবান্না এতে করে ফেলেন। তো বললেন যে খুব কম সময়ের মধ্যে এটা করা যায়, তো করো, খুব ভালো হবে। থ্যাংক ইউ দিদিভাই, সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে, আর অবশ্যই তো ব্যবহার করব। যদিও থ্যাংক ইউ শব্দটা অনেকখানি ছোট, যতটা আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, আপন ভাবেন, যে কি বলবো। এই যে ভালোবেসে উপহার পাঠানো বা আমাদের এই খুব সাধারণ জীবনযাপন ভিডিও আপনাদের যে ভালো লাগে দেখেন আপনাদের সময় বের করে, তো এই ভালোবাসা সত্যি কোনো তুলনা হয় না। তো সত্যি ভীষণ ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। এটা কে? শাড়ি পরেছ? কে পরে দিয়েছে? কে পরিয়েছে? বাবা, ছোট্ট মেয়েতে শাড়ি পরেছে তো। ওই বাবা পরে দিচ্ছে তাই? আর তোমার শাড়ি পরে ভালো লাগছে? হ্যাঁ, আঁচলটা তোলো। বাহ, এই 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 ওখানে কি হচ্ছে? ওঠো। ওই এখন সময় 11:10 আর এক্ষুনি এলাম ফিশারিতে গিয়েছিলাম। কালকের গিয়ে আঁটল পেতে দিয়ে এসেছিলাম, কিন্তু আজকের গিয়ে দেখি সেই জল দেওয়া হয়নি। কি জল দেওয়া হয়নি মানে জল দেয়নি কি? হ্যাঁ ধরছি। ওখানে খালের মাটি নিয়ে রাস্তা হচ্ছে, এই জন্য জল দেয়নি বলে মাছ কিছু হয়নি। কিন্তু আজকে সকালে আমি মাছ কিনে নিয়ে এসেছি, সেটা বুলটি কাটছে আর রাহি দাঁড়িয়ে আছে। কি রে? তোমার মাছ খেতে ভালো লাগে পাপা? ভালো লাগে? হ্যাঁ, কি হয়েছে? মশা কামড়াচ্ছে? মশাগুলো কি বলবি বলতো? মশাগুলো খুব খারাপ। ঘরের কাজ কয়েকদিন ধরে বন্ধ আছে, আসলে মিস্ত্রিরা আসছে না। হ্যাঁ, এই সময় সরকারি ঘর ঢুকেছে তো প্রচুর, তো প্রত্যেকটা মিস্ত্রি অনেকগুলো করে কাজ ধরেছে। এতে করে ওরা মানে এখানে একদিন ওখানে একদিন এই করে করে কাজগুলো ধরে রেখেছে। আর আমাদের এখানে আর আসছে না, প্রায় 3-4 দিন কাজ বন্ধ আছে আমাদের এখানে। তো আজকের আসার কথা, আজকের আসেনি, কালকেরও আসবে না। কালকের
শিবরাত্রি পুজো আছে, এই জন্য তারা এই অজুহাতে আসবে না। এই করে করে কবে আবার কাজ শুরু করে দেখা যাক। আমাদের এই লিংটন পর্যন্ত গাঁথার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই উপরে লিংটন পড়বে, তারপরে আবার গাঁথা হবে। তো অনেকটাই বাকি আছে কাজ। আর এখানে সিঁড়ির কাজটাও করবে, এখান থেকে সিঁড়ি উঠবে। আমি চাইছিলাম যে এই ঘরের এই দক্ষিণ দিকটা, মানে এই দিকটা দক্ষিণ দিকে বেশি একটু খোলামেলা থাকবে। এই জায়গাটা গ্রিল বসানোর চেষ্টা করেছিলাম, যে বারান্দায় যেমন গ্রিল থাকে এরকম ফাঁকা থাকবে। কিন্তু এইখানে প্রবলেমটা হয়েছে, এইখান থেকে সিঁড়ি হবে, তো সিঁড়ির ঘরটা ওঠার জন্য ওরা বলছে এখানে ফাঁকা রাখা যাবে না। আর ফাঁকা রাখা যেত যদি এই বক্সটা না করতাম আর কি। বক্সটা এই পর্যন্ত করে এর উপরে আবার এটা চাপান দেওয়া হয়েছে। আর যদি এখানে ফাঁকা রাখতাম তাহলে এখানে আবার একটা পিলার দিতে হতো, মানে এরকম ইট গেঁথে একটা কলাম করতে হতো আর কি এখানে। তো সেটা করেনি ওরা, ওই জন্য এখানে একটা বদ্ধ মতো জায়গা হয়ে গেছে, বেশি হাওয়া আসবে না, আলো আসবে না, এই হচ্ছে প্রবলেম। কি করা যায় সেটাই ভাবছি। কি বলো? দাঁড়া এক জায়গায় দাঁড়া, কাদা আছে কিন্তু। কি ডাকো কাককে, ডাকো। ও কাক এসো, ডাকো কাককে। এই কাক আয় আয় আয়। কি ধর, হ্যাঁ কথা বল। হ্যালো, কথা বল। কান দিতে নি, কথা বল। পাপা কোনটা? পাপা বলো, পাপা। ও লাঠিটা নেবে তো না। পাপা কই? পাপা। এই বসেছে, গল্প হচ্ছে, বিভিন্ন রকম গল্প। এখানে একটু ঠান্ডা আছে, এখানটায় একটু গাছের ছায়াটায় আছে, হাওয়া হচ্ছে, এই জন্য ঠান্ডা আছে। গরম পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে, এবার ঘরের দিকে ঢুকতে ভয় করে। অ্যাসবেস্টাসের ঘরে প্রচণ্ড গরম হয়, এই জন্য এই জায়গাগুলো বেশ নিরাপদ, শান্তি। কি করছো? কি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো। কাঁদো কান্না করো তো, একটু কান্নাকাটি করো। আর একটু কাঁদো। ভালো করে কাঁদো। আর একটু হাসো, একটু হাসো। একটু হাসো। কাঁদো। কি পাকা হাসো, একটু হাসো। হাসি আর আসবে না, ওর কান্নাটাই শিখেছে। ওরকম করে কাঁদে, মুখটা এরকম করে কাঁদতে আবার মাঝে কান্নাকাটি করতে মাঝে আয়নার সামনে গিয়ে কাঁদে। কি খেয়েছো তুমি? এ বাবা, তুমি তো ভাত খাওনি। মিথ্যে কথা। গলা শিরা টিরা বের করে কাঁদে।
আবার আবার বলবো না, আমাদের একটু ভয় দেখে দাও তো, আবার বলো। ভয় পেয়েছি, আবার বলো। ভয় পেয়েছি, আবার হ্যাঁ মা বকে, কে বেশি বকে? কেন? তুই দুষ্টুমি করিস। মাকে একটা হানু দিয়ে দাও, হ্যাঁ মাকে একটা হানু দিয়ে দাও, আমার চুল টেনে হানু, মাকে হানু দিয়ে দাও, হানু দিয়ে দাও। আমাকে দেবে? মাকে হানু দিয়ে দাও, যা মাকে হানু দাও। শান্তি, মিত্তি মিত্তি বাবা মিত্তি, একটু 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 হাসো, ওর পর উঠে না পড়ে যাবে। একটু একটু হাসি হাসি করো। তুমি পড়ে যাবে, মাকে বলে দাও মা পড়ে যাবে, মাকে সাবধান করে দাও, বলো বলো, মাকে বলে দাও মা তুমি পড়ে যাবে কিন্তু। কি কি পড়েছে দেখি, আয় কোথায় কি পড়েছে? চোখে কিছু পড়েছে? কি পড়েছে? মার কাছে যাবে তুমি? মাকে ডাকো। বলে পড়ে যাবি। ওর মা ওখানে যে বসে আছে, ওই ঘরের ওই বক্স জানালা করা হয়েছে ওইখানে বসে আছে, তা ও বলছে যে পড়ে যাবি। কি মা কোথায়? মা পড়বে না, মা পড়বে না, মা কখনো পড়ে? তুমি কি যাবে? ওই তো বলছে তুমি নাকি পড়ে যাবে, তোমাকে সাবধান করছে। পড়ে যাবি ও মা। ধরো 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 ধরো। কখনো তুমি বলে কখনো তুই বলে, আস্তে আস্তে বড় হলে ও ঠিক হয়ে যায়। যে এখন এখন যা বলে সেটাই শুনতে ভালো লাগে। তুমি পড়ে যাবে কিন্তু। ও নিজে বসলেই সঙ্গে সঙ্গে যে থাকবে তাকেই আগে বসতে বলে, বসো বসো। আরে এমন বক্স জানালা হয়েছে একজনের বেশি বসা যাবে না। কেন? ওই তো তুমি আর তোমার মেয়ে বসলেই ব্যাস হয়ে গেল। আমি আর আমার কোনো স্থান নেই ওখানে। এই তো পাশে, আমার এই পাশে একা বসতে হবে। এগুলোটা বেশ ঠান্ডা ভালো। গাছপালা আছে তো, কিন্তু এত গাছ থাকবে না, কিছু গাছ কাটতে হবে এদিকে, তাই না? এই তো এই পেয়ারা গাছটা বড় হবে, এটা থাকবে, আর কলা গাছগুলো তুলে নেবো, আর ওই জামরুল গাছটা থাকবে, আর এখানে নতুন কোনো চারা বসাবো। আর ওই ঝিলের পাশে যে জাম গাছটা আছে ওটা আপাতত থাক, ঝাগড়া হয়ে ঝিলের দিকে হচ্ছে হোক। না না জাম গাছটা তুলে এখন না, না ওখানে অন্য চারা লাগিয়ে বড় আগে অন্য চারা লাগাই তারপরে কাটবে। বসে থেকে লাভ নেই, কাজ তো করতেই হবে, ধোয়া মাজা কাচা এগুলো থেকে তো ছুটি নেই, রান্না করা তো এগুলো কমপ্লিট করে ফেলি। আবার 3টের দিকে বাচ্চা চলে আসবে। মেয়েদের ওই মানে কিছু জীবন এখানে আর ওখানে থাকতে হয়। তো প্রথম জীবন হচ্ছে বাপের বাড়ি, আর এটা হচ্ছে শ্বশুর বাড়ি। তো দেখা যায় যে নিজের বলতে কিছু নেই, নিজের বলতে একমাত্র সংসারের কাজ। এটা কিন্তু শুনতেই হয় যে তোমার সংসার তোমার কাজ, তোমাকেই তো করতে হবে। তো কি আর করা যায়, এই কাজে তো ফাঁকি দেওয়া যায় না, কেউ দিতেও পারে না। তো যত খারাপ অবস্থার মধ্যে থাকুক না কেন, এগুলো তো করতেই হবে। তো এক এক করে কমপ্লিট করি। আর আজকে রান্না হচ্ছে ওই
কিছু কাঁচা টমেটো ছিল, তো সেটা ভাজা করছি। আজকে রান্না করতে করতে বেশ 2-3খানাই রান্না হয়েছে। আমি একটু খাওয়াচ্ছিলাম মেয়েকে, তো রাহির বাবাকে বললাম সমস্ত কিছু কাটা আছে, তুমি যদি একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হেল্প করো। তো ওই জন্য রাহির বাবা এই যে ঝোল তরকারিটা করেছিল, এতে কলা আলু মাছ আছে মানে কাঁচকলা দিয়ে, আর বাকি মানে বেগুন ভাজা আর কাঁচা টমেটো ভাজাটা আমি করেছিলাম আর কি। তো ভালোই হয়েছে। আজকে 3খানা তরকারি হয়েছে, রাতে রান্না করতে হবে না। আর কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে, তো ওই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন সবাই।